তো ওয়েলকাম বন্ধুরা, তোমাদের চ্যানেল ডিএসআই সাথে। তো দেখো, এই মুহূর্তে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে, অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করো এবং যাদের ফোর্থ সেমিস্টারে জেনারেল অর্থাৎ মাইনর পেপারে বেঙ্গলি আছে, অর্থাৎ বাংলা সাবজেক্টে, যার পেপার কি না GE4 বা DSC4, এই GE4 বা DSC4 এর একটা সম্পূর্ণ সমাধানযোগ্য একটা সাজেশন দরকার। তো সেই সাজেশন নিয়ে কিন্তু এবারও হাজির হয়েছি। গতবারে তোমাদের দাদা দিদিরাও খুব ভালোভাবে কিন্তু যে সাজেশনটা আমি দিয়েছিলাম সেখান থেকে একেবারে 100% কমন পেয়েছে। আশা রাখবো এই সাজেশনটি থেকে তোমরাও 100% কমন পাবেই, এটুকু আশা রাখতেই পারি। তো দেখো, আজকে তোমাদের নিয়ে আলোচনা করছি তোমাদের যাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যেটাকে বাংলা বলা হয় বঙ্গীয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয়, সেমিস্টার 4 সাবজেক্ট কি না বেঙ্গলি জেনারেলে কি আছে GE4 বা DSC4 সাজেশন 2024। এইখানে তোমাদের টোটাল 50টি নাম্বার থাকবে। এই 50টি নাম্বারের মধ্যে আমরা যাতে 50-এ 50 বা 45 পেতে পারি, এই নাম্বারটা পাওয়া কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। 45 নাম্বারটা পাবো, কিন্তু এমন অনেক সময় এসছে যে তোমরা বহুবার এই বাংলা সাবজেক্টটিতে প্রচুর স্টুডেন্ট, যদি 1000 স্টুডেন্ট পরীক্ষা দেয় না, তাহলে তার মধ্যে 900-950 জন প্রায় সাপ্লি পায়, অর্থাৎ ফেলের পথে যায়। তো এই ফেলটা আটকানোর জন্য কিন্তু এই সাজেশনটি। তো তোমাদের এই 50 নাম্বার পরীক্ষা কিভাবে থাকে? টোটাল 4টি একক থাকে। একক কটি থাকে? 4টি। এই 4টি একক থেকে প্রত্যেকটা থেকে 10 নম্বরের কোশ্চেন থাকে। কটা না 4টি। 4 × 10 কত দাঁড়ালো? 40। এই 40 নাম্বার থাকে তোমাদের বড় কোশ্চেন। আর 50-এর মধ্যে তোমাদের টিকা থাকে। কি বললাম? টিকা থাকে 10 নম্বরে, যেখানে 5 নম্বরে 2টি কোশ্চেন লিখতে হয়। 5 নম্বরের 2টি কোশ্চেন লিখতে হয় 5 নম্বরের। টোটাল কত দাঁড়ালো? 10 দাঁড়ালো। এই 10 নম্বর পাওয়া কিন্তু একটু কঠিন ব্যাপার। তো বাংলা সাবজেক্টটি এমন, এই সাবজেক্টে একটু বেশি করে পড়তে হয়, একটু বেশি লিখতে হয়, একটু বেশি জ্ঞানের ভান্ডার বাড়াতে হয়, যাতে ভালো নাম্বার পাওয়া যায়। ভালো যদি তথ্য তুমি তুলে ধরতে পারো, ভালো ভাষায় তথ্যটা তুলে ধরতে পারো, অবশ্যই তুমি সাপ্লি থেকে অবশ্যই আটকে যাবে এবং সাপ্লি তোমার আসবে না। উপরন্তু তুমি একটা ভালো নাম্বার পেয়ে যাবে কিন্তু বাংলা সাবজেক্টটিতে। তো দেখো, আজকের যে সাজেশনটি আছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন। তোমরা মিলিয়ে নেবে পরীক্ষার প্রশ্নে পত্রের সঙ্গে যে সাজেশনে কোশ্চেন এসেছিল কিনা অবশ্যই। আর চ্যানেলে যারা নতুন আছে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একবার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, আর বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দাও, কারণ তোমাদের 15 তারিখ থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। তো হাতে বেশি দিন সময় নেই। এইটুকু সময়ের মধ্যে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই একবার সলভ করে গিয়ে পরীক্ষায় বসতেই হবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর সাজেশনটা কি আছে সেটা তোমরা একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, তোমাদের একক 1 বা ইউনিট 1 থেকে কটি কোশ্চেন আছে দেখে নাও। বলছে বাংলা শিশু সাহিত্যের ধারা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন বলছে বাংলা শিশু কিশোর সাহিত্যের রচনায় সত্যজিৎ রায়ের কৃতিত্বের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন বলছে বাংলা শিশু সাহিত্যের ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। এই গেল 3টে প্রশ্ন। এবং ইউনিট 1 শেষ প্রশ্ন বলছে এখানে তোমাদের বাংলা গোয়েন্দা কাহিনী রচনায় সত্যজিৎ রায়ের কৃতিত্বের পরিচয় দাও। ইউনিট 1 থেকে 4টে প্রশ্ন পড়লে তোমরা কিন্তু মিনিমাম 2টো কোশ্চেন পেয়ে যাবে। একটা তোমাদের মূল দাগে থাকবে আর তার অথবাতে আরেকটি কোশ্চেন থাকবে। এই 2টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি লিখতে হবে। এরপরে দেখবো আমরা ইউনিট 2 বা একক 2 থেকে কি আছে। প্রথম প্রশ্ন বলছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থে শিশু মনস্তত্ত্বের যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন বলছে টুনটুনি আর রাজার কথা গল্পে উদ্ধৃত ছড়াগুলি কাহিনী কথনের কতখানি উপযোগী হয়েছে সংশ্লিষ্ট গল্প অনুসারে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটা কি আছে এখানে বলছে। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, টুনটুনির বইতে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাস্যরস, বিশদ করো বা বিশদে আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি আছে টুনটুনি কিভাবে রাজার নাক কাটালো তা টুনটুনি ও রাজার কথা কাহিনী অবলম্বনে আলোচনা করো। এটা গেল তোমাদের ইউনিট 2। ইউনিট 3তে কি আছে? ইউনিট 3তে আমরা দেখে নেব রাজকাহিনীর অন্তর্গত শিলাদিত্য গল্পে বর্ণিত সুভাগার জীবন কাহিনীর পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এখানে একটু বলে দিই, এইখানে যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমরা দেখতে পাবে টিকা বলে একটি জায়গা আছে, ওখানে কিন্তু এই কোশ্চেনগুলো রিপিট হতে পারে। এটা তোমরা একটু খেয়াল রাখবে খুব ভালো করে, কারণ ওইখানে তোমাদের এই কোশ্চেন তুলে দিতেই পারে। 2 নম্বর প্রশ্নটি কি আছে না বাপ্পাদিত্য গল্পে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন
দুজনে চিরদিন দুজনের সম্বন্ধে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে মিলন হয়নি। প্রাসঙ্গিক কাহিনীটি সংক্ষেপে আলোচনা করো। এটি গেল তোমাদের একক 3। আরও কোয়েশ্চেন আছে, দেখো। একক 3-র 3 নম্বর প্রশ্নটি আছে তোমাদের জন্য, অবনীন্দ্রনাথ রাজকাহিনী গল্পের প্রতিটি গল্পকথা দিয়ে ছবি এঁকেছেন, গল্পগুলি অনুসরণ করে আলোচনা করো। 4 নম্বর একক বা ইউনিট 4 থেকে কটি কোশ্চেন আছে? 3টি। বলছে প্রতিবেশীর বর্ণীবাক্স গল্পে লীলা মজুমদারের কাহিনী বয়নের নৈপুণ্য পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, প্রতিবেশীর বর্ণীবাক্স শেষ পর্যন্ত কিভাবে উদ্ধার হয়েছিল গল্পটি অনুসরণে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন বলছে বর্ণীবাক্স গল্পের নামকরণে একটি সার্থকতা আছে, তা বিশদে আলোচনা করো। এরপরে বলছে টিকা। এই টিকাগুলো কমন পাওয়া কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। তোমাদের প্রথম টিকাটি আছে এখানে বলছে আবোল তাবোল, এবং 2 নম্বর বলছে বুড়ো আংলা। 2 নম্বর টিকা আছে এখানে বলছে হরিদাসকে কিভাবে সে বিপদ থেকে উদ্ধারের উপায় আবিষ্কার করেছিলেন। 3 নম্বর প্রশ্নটি বলছে ভিখারিনী গাইতে লাগলো আজ কি আনন্দ, তুলতো জ্বলনে শ্যামার চন্দ প্রসঙ্গে আলোচনা করো। পরের প্রশ্ন বলছে হাতি বলে সাগর শুষি, সাগর বলে আগুন নেভায়, আগুন বলে লাঠি পোড়ায়, লাঠি বলে বিড়াল ঠেঙায়, প্রসঙ্গে উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। আর শেষ প্রশ্ন তোমাদের এখানে দেখতে পাচ্ছ, সুভাগার জীবনে সূর্য মন্ত্রের প্রভাব দুটি বিপরীত ঘটনা ঘটেছিল, সংক্ষেপে তা আলোচনা করো। এই গেল তোমাদের পুরো সাজেশনটি। আশা রাখবো এই সাজেশনটি পড়ে গেলে তোমরা ম্যাক্সিমাম প্রশ্নটি কমন পেয়ে যাবে, আর এতে করে তোমাদের কোনো অসুবিধা হবে না। এটাই লাস্ট মিনিট সাজেশন, তো খুব ভালো করে তৈরি করে যাও এই প্রশ্নগুলি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।